হ্যালো এভরিওয়ান, ক্লাস 8-এর ছাত্রছাত্রীরা, দেখো তোমাদের জিওগ্রাফি ফার্স্ট ইউনিট টেস্টের জন্য যে কোশ্চেনগুলোর আনসার আমি দিচ্ছিলাম, আজকে তার দ্বিতীয় কোশ্চেন। নেক্সট কোশ্চেন আমাদের এসেছে, দেখো ম্যাগমা ও লাভার মধ্যে পার্থক্য কি। দেখো ম্যাগমা কোনটা? ভূ অভ্যন্তরে অর্থাৎ ইন্টেরিয়র অফ দ্য আর্থ, মানে পৃথিবীর অভ্যন্তরে যে উত্তপ্ত গলিত পদার্থ রয়েছে অর্ধতরল অবস্থায়, তাকে আমরা ম্যাগমা বলি। আচ্ছা, এক্ষেত্রে দেখো এই যেটা বললাম সংজ্ঞাটা, ওটা সংজ্ঞা বলবো না, পার্থক্যে কিন্তু তোমাদের একটা কথা বলে রাখি, পার্থক্যে কখনোই সংজ্ঞা পয়েন্ট করা যায় না, করবে না। যেখানে তোমাদের সহায়িকাতে থাকে থাক, কিন্তু তোমরা সেইটাকেই বলবে ধারণা বলে লিখবে। দেখো আমি লিখে দিয়েছি, মিস হয়ে গেছিলো, প্রথমে স্কিপ করে গেছিলাম। দেখো লিখে দিয়েছি, তাও বুঝে নিতে অসুবিধা হবে না, বলে দিচ্ছি, দেখে নাও। দেখো এই গ্রিন কালারের লেখা অংশটা তোমরা দেখবে। ধারণাতে তাহলে প্রথমেই কি দেবে? ভূ অভ্যন্তরে গলিত অর্ধতরল পদার্থ হলো ম্যাগমা, ঠিক আছে। অপরদিকে লাভার ক্ষেত্রে কি বলবে? দেখো ম্যাগমা যখন ভূপৃষ্ঠের দুর্বল স্থান দিয়ে ভূ অভ্যন্তর থেকে বাইরে আসে তখন সেটি লাভা রূপে পরিচিত হয়। ওকে, এই কথাটা সুন্দর করে বলবে। ম্যাগমা যখন ভূপৃষ্ঠের দুর্বল বা ফাটল স্থান দিয়ে ভূ অভ্যন্তর থেকে বাইরে আসে তখন তা লাভা রূপে পরিচিত হয়। ওকে, তখন তাকে লাভা বলে কিন্তু কখনোই বলবে না, বারবার বলছি পার্থক্যের সংজ্ঞা নিয়ে আসবে না, বলবে সেটি লাভা রূপে পরিচিত হয়। মানে আমরা ধারণা দিলাম লাভা কোনটা সেই সম্বন্ধে ধারণা দিলাম। বাকি যেমন আছে, নেক্সট দেখো পয়েন্ট অবস্থান, তাপমাত্রা, পরপর আসছি। তাহলে অবস্থানটা কি দেবো আমরা? ভূ অভ্যন্তরে অবস্থান করে ম্যাগমা। আর লাভাটা কি? এই ম্যাগমাই যখন ভূপৃষ্ঠের কোনো দুর্বল স্থান বা ফাটল বা চ্যুতি দিয়ে বাইরে বেরিয়ে আসবে, অর্থাৎ ভূ অভ্যন্তর থেকে ভূপৃষ্ঠে এসে পৌঁছাবে, তখনই তাকে আমরা বলি লাভা। তাহলে লাভা অবস্থান করে কোথায়? ভূপৃষ্ঠে অবস্থান করে। নেক্সট চলে আসছি আমরা পয়েন্ট তাপমাত্রা। ম্যাগমা যেহেতু ভূ অভ্যন্তরে অবস্থান করে, সেক্ষেত্রে ম্যাগমার তাপমাত্রা কিছুটা বেশি হয়। দেখো 1300 ডিগ্রি ফারেনহাইট থেকে 2400 ডিগ্রি ফারেনহাইট হয়। আর লাভার তাপমাত্রা কিছুটা কম হয়, যেহেতু ভূপৃষ্ঠে পৌঁছে যায়, ভূ অভ্যন্তর থেকে বাইরে চলে আসে, সেটা হচ্ছে তাপমাত্রা 1300 ডিগ্রি ফারেনহাইট থেকে 2200 ডিগ্রি ফারেনহাইট। আর উৎপত্তি, অর্থাৎ ম্যাগমা কথাটির উৎপত্তি হয়েছে, এটা তোমরা পূর্ণ বাক্যে এইভাবে লিখবে। ম্যাগমা কথাটির উৎপত্তি হচ্ছে প্রাচীন গ্রিক শব্দ থেকে, বা ম্যাগমা কথাটি একটি প্রাচীন গ্রিক শব্দ। আর লাভা কথাটি হচ্ছে ইতালীয় শব্দ। ওকে, শীতলীকরণ, মাটির নিচে থাকে বলে কি ম্যাগমার শীতল হতে বেশি সময় নেয়, অবশ্যই সেখানে তাপটা বেশি। আর একইভাবে লাভা কি? ম্যাগমার চেয়ে লাভা দ্রুত শীতল হয়, শীতল হয়ে হয়ে জমাট বেঁধে কখনো কখনো স্ফটিক গঠন করে। ওকে, নেক্সট তোমরা দিয়ে দেবে চিত্র, খুবই একটা ইজি চিত্র, এটা দিলে খুব ভালো লাগে দেখতে, খাতাটা সুন্দর হয়, যেটা ন্যাচারালি কেউ দেয় না, তোমরা দিলে, যদি তুমি দাও তাহলে তোমার খাতাটা একটু অন্যের থেকে আলাদা হয়, ডিফারেন্ট হয় এবং বেশ সুন্দর হয়, ইউনিক হয়। তাহলে দেখো ভূপৃষ্ঠ দিয়ে দিচ্ছ, একটা ভূমিরূপ দেখিয়েছো, তার নিচের অংশে দেখাচ্ছ ম্যাগমা। লাভাটা একইভাবে দেখো, ভূপৃষ্ঠের এই যে দুর্বল স্থান মানে ফাটল, এই যে রেখার মতো অংশ, গাছের শাখার মতো, এগুলো ফাটল বা চ্যুতি দেখাচ্ছে, ওই অংশ দিয়ে বাইরে বেরিয়ে আসছে অগ্নুৎপাতের মতো, ওই অংশটাকে দেখাচ্ছি দেখো আমরা লাভা। ওই যে বাইরে বেরিয়ে আসছে ম্যাগমার বাইরে অংশটাকে বলছি লাভা। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। ঝটপট এটা রেডি করে নাও, রেডি করতে বেশি সময় লাগবে না, একদম না দেখে লেখার অভ্যাস পর্যন্ত করে নাও। নেক্সট চলে আসবো আমরা পরের কোশ্চেন নিয়ে, কি হিমালয় পার্বত্য অঞ্চল অধিক ভূমিকম্প প্রবণ কেন। ওকে, এখন এই পর্যন্তই।